মুহূর্তে আমি আছি নাসিরনগর মডেল মসজিদের মধ্যে। মসজিদের কাজটা এখনো কমপ্লিট হয় নাই, যদি কমপ্লিট হয় আমরাই ঢুকতে পারতাম। এখন আমি ঢুকতে পারি নাই, তারপর আমি অনেক কষ্ট করে কাইন্ডলি এই পাশ দিয়ে ও পাশে আসছি। কি বলবো, মনে হয় ভিতরের কাজটি এখনো কমপ্লিট হয় নাই, তার জন্য মনে হয় মানুষ ঢুকতে পারে না। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে একটা দরজা রয়েছে, এই যে দরজাটা, ভিতরে আরেকটা দরজা রয়েছে, দেখতে পারবেন না, তারপর আমি একটু দেখাই। দেখা যায় না মনে হয়। তো পাশে আরেকটা দরজা রয়েছে, ভিতরে দুইটা দরজা রয়েছে, যাতে মানুষ এটার মাধ্যমে ওটার ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে পারে। তো এর পাশে আরেকটা রয়েছে বড় একটি গেট, এই যে দেখেন, যেমন হয় অরিজিনাল গেটটা, এটার মাধ্যমে এটার ভিতরে ঢুকতে পারে। এখনো লক করা এটার মধ্যে। আরেকটা দরজা রয়েছে, এই দরজাটাও লক করা। এর ভিতরে রয়েছে আরেকটা দরজা, খুবই চমৎকার লাগলো আমি এটার ভিতরে আসে। দেখেন কত সুন্দর। আজকে আমি ফার্স্ট ব্লগ করতে এসেছি, বা আমি কিরকম ভিডিও হইতেছে বা আপনারা বুঝতে পারবেন। তো আমার কাছে ততটা আগ্রহ লাগতেছে না ভিডিওর মধ্যে আসবো, তারপর ভিডিওটা করতেছি। এ পাশ দিয়ে রয়েছে কলেজ, নাসিরনগর সরকারি কলেজ। তবে নাসিরনগরটা এখনো শহরে পরিণত হয় নাই, পুরোপুরি শহরে পরিণত হয় নাই, কিছুদিন সময় লাগবে। অল্প কিছুদিনের মধ্যেই এই নাসিরনগরটা ঐতিহাসিক একটি শহরে পরিণত হবে। দেখেন, আমি যদি একটু দেখাই, এ পাশ দিয়ে রয়েছে একটা রাস্তা মানুষের যাতায়াতের জন্য, মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য। এই যে এখান দিয়ে ওই যে উপরে আরেকটা রাস্তা রয়েছে, ওপাশ দিয়ে আবার এটার ভিতরে আসে মুসল্লিরা, মানে এটা সিস্টেম করে রাখছে আর কি।